পথ ধরে গেছে। এত পথ থাকতে যাবটের পথ কেন? যাবটে জটিলা নিবাস আর জটিলা মন্দিরে থাকে না আমার রাধা। যাবটের পথ ধরে গোচারণে চলেছে, আর গোচারণে যাওয়ার পথই গোবিন্দ মুরলী ধ্বনি করেছে। যেই না মুরলী ধ্বনি করেছে আর বাঁশিটি পৌঁছে গেছে রাধারানীর শ্রুতি। ললিতা, ওই শোন, বধুর বাঁশি বাজে, কিন্তু বাঁশি আজ যেন খুব কাছে কোথাও বাজছে। তাই তো, চল তো গিয়ে দেখে আসি। রাধারানী ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সদর দরজা, দরজার সামনে। এর বাইরে বেরোনো যাবে না, ঘরে আছে। ঘরে কে আছে? রাধারানী ঘরে কে আছে? জটিলায়া শাশুড়ি ননদিনী, তাই তো? তা তোমাদের শাশুড়ি গুলো ভালো না জটিলা কুটিলার মতো? ভালো? মা ভালো তো? বলে এখন ভালো বলতে হবে, কিছু করার নেই মা, পাশেই বসে আছে। হরি বল, হরি বল। সদর দরজায় দাঁড়িয়ে দর্শন করছে। ওই তো, ওই দেখ, ওই দেখ বুধ চলে যায়। গোবিন্দ যাচ্ছে আর তাকিয়ে আছে রাধারানীর পানে। ওই তো রাধারানী দাঁড়িয়ে রয়েছে। রাধারানীকে দেখে প্রাণ গোবিন্দ নিজকে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব। রাধারানীকে ইশারায় জানিয়ে চলে গেছে। আর রাধারানী জিজ্ঞেস করছে, বধূ কখন আসবে? সব ইশারায় হচ্ছে, কথা বলা যাবে না। বধূর সঙ্গে তার দাদা আছে, কথা বললে ধরা পড়ে যাবে। আর রাধারানী ঘরে আছে শাশুড়ি ননদে, একদম বাঘিনী নাগিনী, সেও ধরা পড়ে যাবে। তাই ইশারায় কথা চলছে, কখন আসবে। বধূ ইশারায় জানিয়ে দিল গোচারণের খেলা শেষ করে। বাবা, গোচারণের খেলা শেষ কখন হয় গো? গোধূলি বেলায়, তাই তো? গোধূলি বেলায় আজকে কেশর কুঞ্জে হবে রাধা স্বামীর মধুর মিলন। কথা রইল। গোবিন্দ চলে গেল গোচারণী, আর রাধারানী সখীদেরকে ডেকে বলে, ওরে সখী, আজ আমার বড় সৌভাগ্যের দিন। জানিস, যাকে এত ডাকি, এত চাই, সে আমার ছাড়ায় সাড়া দেয় না। এত ডাকি তবুও ধরা সে দেয় না রে। তবে আজকে সে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। এমন সৌভাগ্যের দিন বুঝি আমার আর। এক কাজ কর রে সখী, তোরা আজকে আমার বধূর সেবার ব্যবস্থা কর। আর শোন, দেখিস যেন আমার বধূর সেবায় কোনো ত্রুটি না থাকে। তোর বধূর জন্য কুঞ্জ সাজাবো, ফুল লাগবে, অপেক্ষা কর রাধে, আমরা পুষ্প চয়ন করে আনি। বৃন্দাবনের পথে পথে সখীরা ঘুরছি আর পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, আরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল। ললিতা বিশাখা সখিতা মরে, আর ললিতা বিশাখা সখিতারা মরি রে। ললিতা বিশাখা সখিতারা মরি রে। আর ললিতা বিশাখা সখিতারা
সাজাবে বলে মনের মতো পুষ্পতা কুঞ্জ সাজাবে বলে মনের মতো পুষ্প তুলে কুঞ্জ সাজাবে বলে মনের মতো করে কুঞ্জ সাজিয়েছে, পুষ্প চয়ন করে এনেছে কুঞ্জ সাজাবে বলে। আর পুষ্প নিয়ে এসে রাধারানীর কাছে ধরেছে, রাধে দেখ 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 তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। আর সেই পুষ্পগুলোকে দেখে রাধারানী বড় আক্ষেপ করে বলছেন, পর জনম বলে যদি কিছু থাকে জানিস সই, আমি না ওই বৃক্ষের ফুল হয়ে জন্মাবো। হরি বল, হরি বল। আমা কি হয়ে জন্মাতে চায়? গাছের ফুল হয়ে। বলে কেন? বলে আমি গোবিন্দ সেবা করতে চাই, কত বাধা। গোবিন্দকে ভালোবেসে হয়ে গেছি কলঙ্কিনী, শাশুড়ি ননদিনী দেয় বাধা, পাড়া প্রতিবেশীর কত গঞ্জনা, শুধু গোবিন্দকে একটু ভালোবাসবো বলে, তার চরণ সেবা করব বলে এত অপবাদ নিয়েছি নিজের মস্তে। হরি বল। আর তাকিয়ে দেখ এই ফুলের দিকে, কতই অনাহাসি। তোদের মতো ভক্ত চয়ন করে নিয়ে এসে গোবিন্দ চরণে তাকে ঠিলে দেয়, তাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। গোবিন্দ চরণ তার লাভ হয়। রাই দুঃখ করিস না, দেখ তোর বধূ আজকে তোর কাছে আসবে বলেছে, তোর সব দুঃখ দূরে চলে যাবে। বিলম্ব করিস না রাই, বধূ এলো বলে বধূর সেবার ব্যবস্থা কর। রাধারানী গাচ্ছে মালা বধূর জন্যে, অনুরাগের ফুলে বিনি সুতোই মালা গাচ্ছে রাধারানী। আর সখীরা রাধারানীর অনুমতি পেয়ে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। আসুন আমরাও কুঞ্জ সাজাবো। রাধারানী সাজাচ্ছি, সখীরা সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ। যদি হৃদয় কুঞ্জটাকে সাজিয়ে রাখতে পারি, এই হৃদয় কুঞ্জেই হবে রাধা শ্যামের মধুর মিলন। কারণ ভুলে যাবেন না মা, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। এই আসুন আমরাও সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ, আর সখীরা সাজাচ্ছে গোবিন্দের লাগি কেশর কুঞ্জ। মনে প্রাণে মনে চায়, ও দয়াল প্রাণে আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাচিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুস
কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি ঘরে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা নাচিতে পারে আতরি গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলা চুয়া চন্দন ছিটাই আদা ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলা চুয়া চন্দন ছিটাই আদা ঘরে সাজাগো ফুলের বিছানা সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা নাচিতে পারে শিলে বাসতে পারে ভরসায় অন্তরে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে করিবে কয় পাইলে চরণ ধরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাবো তাই গমল হরি হরি বল। আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা নাচিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিজে সেজে বধুর লাগিয়ে আশাপথে নয়ন দিয়ে বসে আছেন অষ্টসখী পরিবৃষ্ট রাধারানী। গোচারণের খেলা হলো শেষ, গধূলি বেলা উপস্থিত। সবাই নিজের গাভী নিয়ে বাড়ি ফিরতে ব্যস্ত। সেই সময় সবার অগোচরে গোবিন্দ নিজের রাস্তাটা বদল করে নিয়ে চলেছেন রাধারানীর কুঞ্জ পার। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম কি নাম? চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালেন মাধব। আর এগুলো যাচ্ছে না কেন? কারণ বাবা চন্দ্রাবলীও যে গোবিন্দকে বড় ভালোবাসে। চন্দ্রাবলী যদি একবার জানতে পায় গোবিন্দ এই পথ ধরে যাচ্ছে, চন্দ্রাবলী আর যেতে দেবে না, নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে। কি হবে, কি করি এখন আমি? কি করে পার করব চন্দ্রাবলীর কুঞ্জ? আজকে যে চন্দ্রাবলীর হাতে ধরা পড়লে হবে না, আজকে আমাকে যেতে হবে রাধারানীর কুঞ্জে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। নেমে এলো সন্ধ্যা, চারিদিক হয়ে গেল অন্ধকার। আর অন্ধকারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জটা গোবিন্দ চুপিসারে পার করতে যাবে, চরণের নপুরটা খুলে ফেলেছে, আঁচলে বেঁধে নিয়ে যেতে শব্দ না হয়। আর চুপিসারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জটা পার করতে যাবে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। মাধবের পদরুদ্ধ করে পদ্মা বলছে, ও মাধব
চললে কোথায়? পদ্মা তুমি, তোমার কাছে বড় চলে নিবে না, তুমি আমার পথ ছেড়ে দাও। আজ তুমি আমার পথ ছেড়ে দাও মাধব। তোমার পথ ছেড়ে দেওয়ার যে অনুমতি আমার কাছে নেই। ছেড়ে দিতে পারি যদি আমাদের সখী আমাদেরকে অনুমতি দেয়। তা তুমি অপেক্ষা করো, আমি আমার সখীকে জানাই, যদি সে বলে তোমার পথ ছেড়ে দিতে, তোমাকে চলে যেতে, আমি তোমায় ছেড়ে দেব। পদ্মা, চন্দ্রা আমাকে ছাড়বে না, তোমার কাছে নিবেদন, তুমি আজ চন্দ্রাকে জানিও না মাধবের এত বাধা, এত বারো, কোনো কথা না শুনে চিৎকার করে পদ্মা ডাক দিল, চন্দ্রা! ওরে চন্দ্রা রে, চন্দ্রা একবার বাহির পানে আয়। ওরে চন্দ্রা রে, চন্দ্রা চন্দ্রা, চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চিৎকার করে জিনা চন্দ্রাবলীকে ডেকেছে, বাহিরে তারে বেরিয়ে এলেন চন্দ্রাবলী। ডাকছিস কি মাধব? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভগবানকে পেলে বা আমরা যখন মন্দিরে যাই, প্রণাম করে আগেই বলি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, বাস দাও। হরি বল। আজকে ভগবানের সাক্ষাৎ, চন্দ্রাবলীর নিবেদন, আমার কুঞ্জটা গ্রহণ করো। আমি তোমায় একটু সেবা দিতে চাই, নিতে চাই নয়, আমরা নিতে যাই। মন্দিরে কেন যাই? নিতে। দেব তো ওই 50 টাকার মাখা সন্দেশ, আর চেয়ে নেব চাকরি দাও, সংসারে সুখ দাও, টাকা পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, চাইতে যাই।
চন্দ্রাবলী বলছে তুমি আমার কুঞ্জ গ্রহণ করো, তোমাকে একটু সেবা দিতে চাই। হরি বল, হরি বল। আমাদের হাতটা সবসময় এইরকম, দাও 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 দাও। কবে হাতটা উল্টে বলবে নাও? এই দাও থেকে নাও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু স্বার্থের ভালোবাসা থেকে যায়। হরি বল, হরি বল। দিতে পারলেই ভালো, আর না দিতে পারলেই মা সংসারে এতদিন কাজ করতো তাই মা ভালো, বয়স হয়ে গেছে তাই মা আর ভালো না। বাবা এতদিন অর্থ দিত তাই বাবা খুব ভালো, এখন আর দেয় না, বৃদ্ধ হয়ে গেছে তাই ভালো নয়। ব্যাপারটাকে উল্টে দাও, একই খবর বেরোবে। ছেলে আগে নিয়ে এসে মাইনেটা মায়ের হাতে দিত তাই ভালো ছিল ছেলে, এখন বউয়ের হাতে দেয় তাই ছেলে ভালো না। হিসেবটা বরাবর। হরি বল, হরি বল। জয় রাধে, জয় নিতাই, জয় গৌ। আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা এবং সেনের ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই মায়ের কীর্তন গানে মুগ্ধ হইয়া শুভঙ্কর ডেন্ডা যশোরা তিনি মাকে গৌর গোবিন্দের সেবার জন্য 200 টাকা দান করছেন। আপনারা সকলে সমর্থন করবেন, মাও ইনিও সাদরে গ্রহণ করিবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চন্দ্রাবলী ভগবানের কাছে নিবেদন করেছে, আর ভক্তদের ভগবান ভক্তের কাছে করজোড়ে বলছে আজ পারবো না, আজ ছেড়ে দাও, অন্যদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করব, আজ যে চলে যেতে হবে। গোবিন্দ, আজ তুমি চলে যাচ্ছ, বলা তো যায় না কাল যদি আমার দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যায়। গোবিন্দ সেবার জন্য পৃথিবীতে এসে যদি গোবিন্দ সেবা দিতে না পারি, তাহলে জীবনে আর করলামটা কি? কেঁদেছি বাবার জন্য, কেঁদেছি মায়ের জন্য, কেঁদেছি স্বামী সন্তানের জন্য, সবার জন্য তো কাঁদলাম। সেই নয়নের বাড়ির এক ফোঁটাও কি গোবিন্দের চরণে দিতে পেরেছি? জানি এ জগতের তোমার চোখের জলের দাম কেউ দেবে, তবুও তাদের জন্য আমরা চোখের জল ফেলি। কিন্তু যার কাছে চোখের জল দিলে নাম পাওয়া যাবে, সব দিন মন্দিরে গিয়ে জেনেছি, হে গোবিন্দ আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, আমাকে সুখে রাখো। হ্যাঁ, এত স্বার্থপর, নিজে ভালো থাকাটা তো তার কাছে চেয়েছি, কিন্তু কখনো কেউ একবার মন্দিরে গিয়ে জিজ্ঞেস করেছে আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? জীবনে চাইতে 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 চাইতে
এমন একটা সময় এসে দাঁড়াবে যখন সবকিছু ভুলে গিয়ে একটা কথাই বলতে ইচ্ছে করবে, হে গোবিন্দ কিছু চাওয়ার নেই, কারণ তুমি তো সব জানো। হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ কি পাবো তুমি তো সব জানো, কি জানাবো তোমাকে, তুমি তো জেনে বসে আছো। শুধু এতটুকুই বলবো, সবকিছু জেনেও যেটা আমার জন্য তোমার ভালো মনে হয় তুমি সেটাই করো। বেশি কিছু চাই না, শুধু তুমি আমার সঙ্গে থেকো। এই দুনিয়া এমন, পথ চলতে চলতে দেখবে কত প্রিয় মানুষ হারিয়ে যায়, কত মানুষ তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে। যে মানুষটা এক সময় বলতো তোমার সঙ্গে আছি, সেই মানুষটাই এখন তোমার বিরুদ্ধে। দয়াময় হলো সেই বন্ধু, সারা দুনিয়া তোমার বিপরীতে চলে গেলেও যদি একবার সে তোমার হাতটা ধরে, সে যদি একবার বলে আমি তোমার সঙ্গে আছি, আর কোনো ভয় নেই। ভগবানের সঙ্গ করিলে কষ্ট জীবনে তুমি অনেক পাবে, কিন্তু তুমি কোনোদিন হারবে না। একদিন একদিন জয় তোমার হবে। আর যারা ভক্ত হয় তারা সুখ শান্তি চায় না, সুখ দাও শান্তি দাও ভালো থাকো, তারা এটা বলে গোবিন্দ তুমি ভালো থাকো। কারণ সবাইকে ভালো রাখার মালিক যদি ভালো না থাকে তাহলে কেউ ভালো। আমরা কি ভক্ত হতে পেরেছি? কোনদিন চেয়েছি তুমি ভালো থাকো? নারদ মুনি মনে অহংকার জেগেছিল, সবসময় বিনা যন্ত্রে নাম গাইতে না, বিনা যন্ত্রে নাম গাইছে আর মনে মনে চিন্তা করছি আমি এত নাম গাই, আমার থেকে বুঝি বড় ভক্ত আর কেউ হতে পারে। ভগবান মনে মনে চিন্তা করছে এত অহংকার, এত অহংকার তোমার, বেশ দেখো তবে। প্রভু প্রভু নারদ ডাকতে ডাকতে আসছে, নারায়ণ নারায়ণ। আর নারদের কণ্ঠস্বর শুনে গোবিন্দ কি করেছে, তার মাথাটা মানে শির ধরে বসে। প্রভু কি হলো তোমার? দুটো চোখে জল। গোবিন্দ কি হয়েছে প্রভু তোমার? তুমি তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? নারদ আমার বড় কষ্ট হচ্ছে, না আমার বড় কষ্ট হচ্ছে। কষ্ট? কিসের কষ্ট? একবার বলো আমাকে, কি কষ্ট হচ্ছে তোমার? আমার বড় শিরোপীড়া হচ্ছে। শিরোপীড়া মানে? পীড়া মানে যন্ত্রণা, শিরো মানে মাথার যন্ত্রণা। আমি সহ্য করতে পারছি না, বড্ড যন্ত্রণা হচ্ছে। ও প্রভু এত কষ্ট হচ্ছে তোমার, বলো না বলো না প্রভু কি করতে হবে? তুমি আমাকে আমি বৈদ্য ডাকবো? আমি বৈদ্য? না না, কোনো বৈদ্যতে এই যন্ত্রণা ভালো হবে না। তাহলে
তাহলে কি করব তুমি বলো? শোনো নারদ, যদি কোনো ভক্তের নয়নের চরণের ধুলা নিয়ে এসে আমার মস্তকে দিতে পারো, আমি সুস্থ হয়ে যাব। ভক্তের চরণ ধুলা? হ্যাঁ নারদ, নারদ তুমি তো বড় ভক্ত, দাও নারদ দাও, তোমার চরণ ধুলাটাই আমার মস্তকে দাও। নিতাই গৌর হরি হরি হরি। ছি 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 ছি, ও প্রভু এমন কথা বলো না তো। কিছু ভগবান, তোমার মস্তকে যদি আমি আমার চরণ ধুলা দিই, আমার অপরাধ হবে, আমি নরকে যাব। আমি পারবো না, আমার পাপ হবে, আমি পারবো না। ভগবান কষ্ট পাচ্ছে। তুমি অপেক্ষা করো, আমি চরণ ধুলা তোমায় এনে দেব। নারদ কার কাছে যাবে? গেছে রুক্মিণী সত্যভামার কাছে। তোমরা তো তার সহধর্মিণী, তার সেবা করো, তোমাদের চরণ ধুলা দাও। আমার প্রভুর খুব শিরপীড়া হচ্ছে। নারদ, দ্বিতীয়বার ওই কথা আর মুখে উচ্চারণ করো না। আমাদের স্বামী, আমাদের প্রভু, আমাদের চরণ ধুলা তার মস্তকে দিলে অপরাধ হবে, অন্যায় হবে, পাপ হবে, নরকে যাব। না না, আমরা দিতে পারবো না। চারিদিক ঘুরে নিল মা, কেউ দিল না। অবশেষে এলো বৃন্দাবন। গোপীরা তখন নেমেছে জল খেলায়। নারদকে দেখে ছুটে এসেছে গোপিনীরা, ছুটে এসে নারদকে প্রথম প্রশ্ন করেছিল, নারদ, হ্যাঁ আমাদের কৃষ্ণ কেমন আছি? আমাদের কৃষ্ণ ভালো আছে তো? হ্যাঁ আমাদের কৃষ্ণ ভালো আছে। তুমি কেমন আছো? কোথা থেকে আসছো? কখন এসেছো? কোন প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার কৃষ্ণ কেমন আছে? যারা ভক্ত হয় না তারা ভগবানের খোঁজটা আগে না। কৃষ্ণ, আমার প্রভু ভালো নেই গো। ভালো নেই? কি হয়েছে? কি হয়েছে কৃষ্ণের? কেন ভালো নেই বলো? আমরা জানতাম এই বৃন্দাবন ছেড়ে, আমাদেরকে ছেড়ে আমাদের কৃষ্ণ ভালো থাকতে পারে না। কি হয়েছে আমার কৃষ্ণের? শিরপীড়া। শিরপীড়া, বড় কষ্ট পাচ্ছে। তুমি তুমি জিজ্ঞেস করলে না কি করলে ভালো হবে, কি করলে আমাদের কৃষ্ণ ভালো হবে? তুমি জেনে আসো। জেনে এসেছি কি করলে ভালো হবে। ভক্তদের চরণ ধুলা যদি তার মস্তকে দেওয়া যায়, সে সুস্থ হচ্ছে। জানো, কেউ দিল না চরণ ধুলা। আরে তুমি তো আমাদের কাছে আসবে, তাই আই সবাই সবাই মিলে সে একটা উত্তরীয় পেতে দিয়ে তাদের সবার চরণ ধুলা দিয়ে ছোট্ট একটা পুটলি তৈরি করে ধরিয়ে দিয়েছে নারদ মুনির হাতে। যাও, কে তোমাদের আমাদের কৃষ্ণের মস্তকে দিয়ে দিচ্ছে। অবাক হয়ে তাকিয়ে আছে নারদ মুনি। কি হলো? যা। তোমাদের ভয় করছে না? ভয়? কিসের ভয়? কার মস্তকে চরণ ধুলা দিচ্ছ? পাপ হবে, নরকে যাবে, অপরাধ হবে, ভয় করছে না তোমাদের? গোপিনীরা হাসছে আর বলছে, নরকে যাব? আরে যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে আমরা বেঁচে আছি কোথায়? শুধু দেহটাই তো আছে। কৃষ্ণ ছাড়াই বৃন্দাবন আমাদের কাছে নরক যন্ত্রণার থেকে কম নয়। নারদ, কৃষ্ণ প্রিয়নে থাকাটা যে কত যন্ত্রণা সেটা তুমি বুঝবে না। আর বাকি রইল পাপ। আমরা পাপী হই তো কি হয়েছে?
নরকে যেতে হয়তো কি হয়েছে, আমাদেরকে কষ্ট পেতে হয়তো কি হয়েছে, কৃষ্ণ তো ভালো থাকবে, কৃষ্ণ তো সুস্থ হয়ে যাবে। কৃষ্ণ যদি একবার হেসে নেয় তো আমরা হাসতে হাসতে নরকে চলে যাব। বাস কৃষ্ণ ভালো থাকে, কৃষ্ণ যেন ভালো থাকে, তাতে আমাদের যাই হয়ে যাক না কেন, কৃষ্ণকে ভালো থাকার জন্য চরণ তোলা তো যদি জীবনটাও দিতে হয় তাই দিয়ে দেব। ও হে কৃপা তাই গৌর হরি হরি বল, হরি বল। ও হে কৃপা ও হে দয়া করুণাময় এরা ভক্ত যারা নিজের সুখ চিন্তা করার আগে গোবিন্দের সুখ চিন্তা করে। চন্দ্রাবলী বলছে কিচ্ছু চাই না মাধব, শুধু তোমাকে একটু সেবা দিতে চাই, চাই। हरे कृष्ण। जे यथा मां प्रबद्धन्ति तं सदैव भजम्यहम्। मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। মানুষ ওই তার সর্বস্বতি প্রার্থনা করে, গোবিন্দ তা অবশ্যই পূরণ করে। তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? আজকে রাধারানীর কুঞ্জ পড়ে রইল, গ্রহণ করলেন চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জ যেই না গ্রহণ করেছি, মাধবকে পেয়ে মনের আনন্দে চন্দ্রাবলী, মনের আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বন মালা দিয়ে, গলায় বনু মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, করণে নিজ বসন পরায়, নিজ বসন পরায় সেবা দেয় আর বলে মাধব, ও হে মাধব, নিজ গুণে সেবা তুমি তব নিজ 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 গুণে, নিজ গুণে সেবা করো গো। সুন্দর করে সেবা দিয়েছে মাধবকে, আর সেবা দিয়ে বলছে মাধব এবার শয়নে যাও। মাধব গেল শয়নে, নেমে এলো ঘোর রাত্রি। মাধব চিন্তা করছে আমি যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি, চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমিয়ে গেছি দেখলে হয়তো চন্দ্রাবলী ঘুমিয়ে যাবে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব। কিন্তু ও মা, এদিকে মাধব শয়নে আছে, চন্দ্রাবলী চরণ সেবা করছে, চন্দ্রাবলীর চোখে আর নিদ্রা নেই। মনে মনে মাধব চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব বাবা মায়েরা প্রতিদিন রাতে ঘুমন্ত, একদিন যদি রাতে একটু ঘুমোতে দেরি হয় কি হবে? শরীর খারাপ করবে তো। কত শরীর খারাপ করলো।
এত ঘুমের চিন্তা করছো, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকাল হবে না। এক ঘুমের চিন্তা কিসে? আজকে চন্দ্রাবলী যখন কিছুতেই ঘুমোচ্ছে না, মাধব কোনো উপায় দেখতে না পেয়ে স্মরণ করলেন যোগমায়া। যোগমায়া, যোগমায়া বলো প্রভু। মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিল। যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, আর থাকা যায়? মাধবের চরণটা ছেড়ে ঘুমিয়ে গেছে। আর মাধব তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বাইরে এসেছে। সর্বনাশ! বাইরে এসে মাথায় হাত, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলায়। আজকে গধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। না জানি রাধারানী কি করছে। এদিকে রাধারানী গোবিন্দ আসেনি দেখে সারা রাত বসে বসে নয়নের বাড়ি বলির সঙ্গ করছে। সারা রাত কাঁদছে। প্রভাত হলো, তখনও যখন মাধব এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। মান করে বসেছে। সারা রাতে যখন বধূ এলো না, বধূর সঙ্গে আমি আর কথা বলবো, মান করে বসে আছি। আর এদিকে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কুঞ্জ পানে প্রাণ গোবিন্দ। এটা চন্দ্রাবলী শনি কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলীর শনি কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া ঢলিয়া চলিল রাধার নাময়া বলি, চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার ধাম মতিরে, চলিল রাধার ধাম। শ্যামনগর আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো, আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো, রাধা রানীর কুঞ্জ পানে, নাগর আমার চলেছে গো, রাধারানীর কুঞ্জ পানে, নাগর আমার চলেছে গো, যুগল মিলন হবে বলে, নাগর আমার চলেছে গো, যুগল মিলন হবে বলে, শ্যামনগর আমার চলেছে গো, ওই না হরি 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 বলে, আমার চলেছে গো, হরি 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 বলে, নাগর আমার চলেছে গো। মনের আনন্দে শ্যামনগরে গিয়ে চলেছি।
আর রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে, সখীরা বলছে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? আমার বিনোদিনীর কাছে। না না না, বিনোদিনীর কাছে তুমি আজ যেতে পারবে না। কেন যেতে পারবো না? কেন? বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবেন। ও এই কথা। বিনোদিনী আমাকে বড় ভালোবাসে। আমি যদি বিনোদিনীর সম্মুখ পানে গিয়ে দাঁড়াই, সে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। বাবা, তাই না? তুমি তোমার মিষ্টি কথায় বিনোদিনীর মন ভোলাতে পারবে, আমাদের মন ভোলাতে পারবে না। তোমার এই দ্বারে প্রবেশ করার সময় পেরিয়ে গেছে, তাই তোমাকে আর প্রবেশ করতে দেওয়া যাবে না। একান্তই যদি প্রবেশ করতে চাও, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? শোনো, আমরা তোমাকে প্রশ্ন করব। আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো, তাহলেই প্রবেশ করতে দেব, না হলে দেব না। আচ্ছা, বলো কি প্রশ্ন? এই যে মাধব, সত্যি করে বলো তো, তোমার গলায় ফুলের মালা দেখি, তবে আজ বনমালা কেন? বনমালা কেন? গলাটি চন্দন দেখি, তবে সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? পীতাম্বর পরিধানে থাকে, তবে বলো আজ নীলাম্বরী কেন? নীলাম্বর কেন? এই যে বলো, তোমার গলায় তো ফুলের মালা থাকে, আজকে বনমালা পরেছো কেন? আমার মালাটা কে দিয়েছে গো? বনমালাটা কে দিয়েছে? চন্দ্রা বলি। সত্যি কথা বলা যাবে? বলা তো যাবে না। চিন্তা করছে কি বলবো। কি হলো, চুপ কেন? বলো। আসলে হয়েছে কি, প্রতিদিন তো ফুলের মালা পরি, একই মালা কি রোজ রোজ ভালো লাগে? রোজ রোজ ভালো লাগে, তাই বনমালা পরেছি। কেন ভালো লাগছে না বুঝি? ভালো লাগবে না কেন? বেশ সুন্দর লাগছে। তাই যদি হয় মাধব, তোমার ললাটে চন্দনের সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বলে কাল রাত্রে গৌরী পূজা করেছি, তাই করেছি। বাবা বাবা, তুমি যে চুরি ছেড়ে পূজা ধরেছো, শুনেও শান্তি। তাই যদি হয়, এবার বলো, তোমার পরনে পীতাম্বর থাকে, পীতাম্বরের পরিবর্তে আজকে নীলাম্বর কেন? আমার পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রঙ? পীত বর্ণ মানে হলুদ। হলুদ রঙের বসন পরিধান করে মাধব। আজকে হলুদের পরিবর্তে পড়েছে নীলাম্বর। নীলাম্বর মানে নীল। হলুদের পরিবর্তে নীল পড়েছে। বলে তাহলে এবার বসনটা কার? হলুদের পরিবর্তে নীল পড়েছো কেন? বলে আসলে বসনটা আমার দাদা। দাদার বসন? হ্যাঁ গো। সত্যি করে বলো তো মাধব। দিদি শাড়ি বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি। এই যে দাদার শাড়ি না দিদির শাড়ি? বলে আরে বাবা, আমার কোন দিদি আছে নাকি? আমার তো দাদা আছে, এটা দাদার শাড়ি। ও, দাদার শাড়ি যদি হয়, তুমি পরেছো, তা বলি কি সত্যি সত্যি কি দিদি দাদার শাড়ি? দাদার শাড়ি হলে তুমি পরেছো কেন? আসলে দাদারই বসনটা নতুন, আমার খুব পছন্দ হয়েছে, তাই পরেছি। কেন ভালো লাগছে না? সুন্দর লাগছে কিন্তু মাধব, সত্যি করে বলো, অনেক রঙ্গ ঢঙ্গ করেছো, সত্যি করে বলো বসনটা কার? যদি সত্যি কথা বলতে পারো, তোমাকে আজকে ক্ষমা করে দেব। আরে বাবা, সত্যি বলছি, বসনটা আমার দাদার। বসন যদি তোমার দাদার হয়, এবার বলো
তোমার দাদার নাম কি চন্দ্রা বলে? দাদার নাম কি চন্দা বলি? দাদার নাম কি চন্দ্রা? তোমার দাদার নাম কি চন্দা বলি? বলে লেখা চন্দ্রা বলি, দাদার নাম কি চন্দ্রা বলে? বসনে লেখা চন্দা বলি, দাদার নাম কি চন্দা বলি? বসনে লেখা চন্দ্রা বলি, দাদার নাম কি চন্দ্রা? তোমার বসনে লেখা চন্দা বলি, দাদার নাম কি চন্দা বলি? এই যে বলছো তো তোমার দাদা নাম বসনটা মস্তকে তুলে নিলাম, গোবিন্দ আমার মস্তকে তুলে দিল। দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদার। আজকে ভগবান স্বয়ং শ্রী নিজে রাধারানী দুটি চরণ মাথায় তুলে নিলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব মুদার। এই লাইনটা কোথায় লেখা আছে, কে লিখেছে? ভক্ত কবি জয়দেব, যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম। এটি হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। ভক্ত কবি জয়দেব গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলে তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। খালি জয়দেব যদি লিখতে না পারে, লিখলো কে? ভক্ত কবি জয়দেব যখন লিখতে পারছে না দুটো লাইন, আর পারছে না লিখতে। আরে দেখো অদ্ভুত গোবিন্দের লীলা, যে সমগ্র গ্রন্থ রচনা করে এলো, দুটো লাইন তার পক্ষে আর লেখা যাচ্ছে। হে গোবিন্দ, হে দয়াময়, হে মাধব, আমি যখন লিখতে পারলাম না, তোমার মহিমা তুমি প্রকাশ করো, তুমি লিখে দাও। এই বলে জয়দেব গেছে অজয় নদীতে স্নান করতে, ঘরে একটা নতুন জয়দেব এসে হাজির। পদ্মা, আরে কি হলো, স্নান করতে গেলে স্নান করলে না? আরে ওই দুটো লাইন মনে পড়ে গেছে, যেতে আসতে অনেক দেরি হয়ে যাবে, এক কাজ করো, তুমি স্নান করিয়ে দাও আমাকে। পদ্মাবতী ভাগ্যবতী মা আমার চিনেও চিনতে পারলো না, ধরতে পারলো না, নিজের হাতে স্নান করিয়ে দিল। স্নান করিয়ে দিয়ে সেবা দিল। এদিকে পদ্মাকে বলছে, তা আমার সেবা হয়েছে, তুমি সেবা করো, আর আমি বাকি দুটো লাইন লিখতে বসি মন্দিরে গিয়ে। মন্দিরে গিয়েছে, আর এদিকে আসল জয়দেব এসে হাজির। পদ্মাবতীকে সেবা করতে দেখে অহংকার করে উঠলেন জয়দেব, ছি 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 পদ্মা, ছি, মাধবের সেবা না দি তুমি আমাকে সেবা না দি অগ্রভাগ নিজে নিজে সেবা করছো, ছি পদ্মা, ছি। তুমি কি পাগল হলে? স্নানাদি করে আমি যখন মাধবকে সেবা দিতে যাচ্ছি, তুমি বললে মাধবকে সেবা দিতে হবে না, তুমি আমাকে আগে সেবা দাও। তুমি জোর করে নিজে আগে সেবা নিলে, মাধবকে সেবা দিতে দিলে না। সেবা করে গিয়ে মন্দিরে বসলে দুটো লাইন লিখতে, তারপর আমি সেবায় বসেছি, আর এখন তুমি মন্দির থেকে এসে বলছো তোমার সেবা হয়নি, মাথা খারাপ হয়েছে। তুমি মিথ্যে কথা বলছো কেন পদ্মা? আমি এই অজয় থেকে এলাম। শুরু হলো দুজনের মধ্যে প্রবল দ্বন্দ্ব। কেউ তো মিথ্যে বলছে না, ঝগড়া শুরু হয়েছে। অবশেষে পদ্মাবতী বলছে, মন্দিরে চলো, মন্দিরে গেলে সব প্রমাণ হয়ে যাবে, আমি দেখেছি তোমাকে মন্দিরে প্রবেশ করতে। স্বামী স্ত্রী দুজনায় মন্দিরে এসে দেখছে তাল পাতার পুঁথিটা মাটিতে পড়ে আছে। ভক্ত কবি জয়দেব পুঁথিটা তুলে নিয়ে শেষ পাতা ওটা উল্টে দেখছি, বাঁকা ঘানে সামের বাঁকা লেখায় লেখা আছে দুটো লাইন, সরগরলা অখণ্ডলা, সরবরল অখণ্ডল, মামা শিরাশি মণ্ডলা, মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মদার, দেহি পদ নিতাই গৌর সীতানাথ
লাইন আজকে উল্লেখ করলেন পদকর্তা। বাবা রাধারানী চরণ দুটো মাথায় তুলে নিয়েছে, আর মান থাকবে, আর তো মান থাকবে না। কিন্তু আজকে রাধারানীর মানা ভাঙলই না। ও দয়াময়, খুব তো বড় মুখ করে বলে এলে, মান না ভাঙলে চলে যাব, এবার কি হবে? বেশ, আমি চলে যাচ্ছি। তবে শুনে রাখো বিনোদিনী, আমি যখন তোমার কাছে ক্ষমা পেলাম না, এই অপরাধ বদন নিয়ে আমি আর কোনদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। জনমের মতো পরিত্যাগ করেই চলে গেলে প্রাণ গোবিন্দ। যে যতই মান করে বসু আর যে যতই বলো আমি আর আসবো না, রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে নাকি কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে। গোবিন্দ যেই না চলে গেছে, রাধারানী বেশ কিছুক্ষণ গোবিন্দের সব সাড়া শুনতে পাচ্ছে, আর চোখে তাকিয়ে দেখছে গোবিন্দ গেল কোথায়। সারা শব্দ নেই, সব চুপচাপ দেখছে, নেই। আর সেই সময় নেই দেখেছে গাছের ডালে দুটো পাখি, নাম সুকার শাড়ি। সুখ কৃষ্ণের পোষা পাখি, শাড়ি রাধারানীর পোষা পাখি। সুখ শাড়িকে বলছে, ছি 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 ছি, এই তুমি তোমাদের বিনোদিনীর বড়াই করো? এই নাকি দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী? কি এমন দয়াময়ী যে আমাদের গোবিন্দ চরণ ধরে কেঁদে গেল? একটু মনে মায়া দয়া জাগলো না? শোনো, ওই দেখো গোবিন্দ চলে গেল, আর তোমাদের বিনোদিনীর কাছে আসবে না। যেই না শুনেছে চলে গেল, আসবে না, রাধারানী চারিদিকে তাকিয়ে দেখছে। আশুক মুখে শুনি কৃষ্ণ করেছে গমন, সুখী মুখে শুনি কৃষ্ণ করেছে গমন, সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন, সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন, আপনার চরণ পানে করে নিরক্ষণ, আপনার চরণ পানে করে অনুক্ষণ, আপনার চরণ পানে করে নিরক্ষণ, আপনার চরণ পানে করে নিরক্ষণ। ললিতা, ললিতা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমার বধূ কোথায় গেল? এই তো এক্ষুনি চরণ ধরে বসেছিল, কোথায় গেল আমার বধূ? বাবা, এতক্ষণ পর তোর বধূ তো অনেকক্ষণ চলে গেছে, কোথায় গেছে? দেখ বাপু, কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, সে বলে গেছে আর আসবে না। আসবে না? বধূ ছাড়া তো আমি বাঁচবো না। হ্যাঁ হ্যাঁ, আমার বধূকে তোরা ফিরিয়ে দে। না না না, আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না। তখন অনেক করে বলেছিলাম, মানে 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 চেয়ে দেখ তোর বধূর পানে। তখন তো চেয়ে দেখলি না, একবার চেয়ে দেখলেই তো মান ভেঙে যেত। এখন আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু বধূকে ছাড়া যে আমি বাঁচবো না। শোন, যদি কেউ তোর বধূকে ফিরিয়ে দিতে পারে, সে হলো একমাত্র বৃন্দাদুতি। দুতিকে ডেকে আনো। সবাই মিলে গিদ্দিকে ডেকে এনেছে, আর বৃন্দাদুতি এসে রাধারানী চরণ ধোলা মস্তকে মাথায় নিয়ে বলছে, রাধে তুই কৃপা কর, তোর কৃপা হলে গোবিন্দকে আমি অবশ্যই ফিরিয়ে আনতে পারবো। রাধারানী চরণ ধুলা মাথায় নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরছে, গোবিন্দকে খুঁজছে, আর বদনে গাইছে রাধা না। চলুন আমরা সবাই মিলে গাইব, কিশোরী খুঁজে আইসা इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ
ऐसा इंतजाम हो जावे जुबां पे राधा 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 नाम 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 हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम 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 हो जावे सुबह पे राधा 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 नाम हो जावे जुबां पे राधा 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 नाम हो जावे सुबह पे राधा 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 नाम हो जावे जुबां पे राधा 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 नाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 जब गिरते हुए मैंने तेरा नाम लिया जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है तू गिरने ना दिया मुझे तो ने नाम लिया है तू गिरने ना दिया तूने मुझे नाम दिया है तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है तू गिरने ना दिया तूने मुझे नाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जावे किसरी कुछ ऐसा इंतजाम हो जावे जय राधे राधे श्री राधे 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 राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किसरी कुछ ऐसा इंतजाम हो जावे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए
निताई गौर हरि 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 इंतजाम हो जाए बिल्कुल ऐसा इंतजाम 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 हो जावे 84 পুষ্প বৃন্দাবন ভ্রমণ করে চলেছে দুতি রাধা নাম গাইছে আর ঘুরছে কোথায় কৃষ্ণ কিন্তু কৃষ্ণকে আর পাওয়া যাচ্ছে না কোথায় গেল কৃষ্ণ অবশেষে রাধাকুণ্ড বলছে ও দুতি শোনো কৃষ্ণকে খুঁজছো বুঝি হ্যাঁ গো তুমি জানো জানি তো যাও যাও যমুনার কুলে নিপহি শুলে লোটায়ত বনবাল যমুনার তীরে গিয়ে দেখো বনমালী ধুলায় গড়াগড়ি দেয় বনমালী ধুলায় গড়াগড়ি দিচ্ছে দুতি যমুনার তীরে এসে দেখছে ওই তো কৃষ্ণ ধুলায় গড়াগড়ি দেয় দুতি বলছে এত সহজে কি ধরা দেব দুতি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে চরণের নপুরটা জোরে জোরে বাজাচ্ছে তাতে কৃষ্ণ শুনতে পায় আর জোরে জোরে রাধা নাম গাইছে আর চলে যাচ্ছে গোবিন্দ চিন্তা করলে কি এমন সময় আবার যমুনার তীরে মনে হয় রাধারানীরই কোনো সখী এখন তারা যদি দেখতে পায় তারা আমাকে তাড়িয়ে দিয়েছে বলে আমি ধুলায় গড়া করে দিচ্ছি আর মান সম্মান থাকবে না এই কে এসেছে দেখার আগে তাড়াতাড়ি করে উঠে পড়ছে কেমন করে গো চটপট ধোলা ঝাড়ি ধুলোটা ছেড়ে দিচ্ছে গায়ে ধুলো লেগে গেছে তো গড়াগড়ি দিচ্ছে উঠিয়া বৈঠল হরি চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি চূড়াবাসী করে পরিধান মরিয়ে চূড়াবাসী করি পরিধান মরিয়ে চূড়াবাসী করি পরিধান মরিলে চূড়াবাসী করি পরিধান মরিয়ে দাঁড়ালো 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 ত্রিভঙ্গ বঙ্গি মঠামে দাঁড়ালো দাঁড়ালো ত্রিভঙ্গ বঙ্কি মোটরে দাঁড়ালো দাঁড়ালো ত্রিভঙ্গ বঙ্কি মোটরে দাঁড়ালো ওই না দাঁড়ালো ত্রিভঙ্গ বঙ্গি মঠামে দাঁড়ালো তাই গৌর হরি 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 ধরে দাঁড়ালো দাঁড়ালো ত্রিভঙ্গ বঙ্কি মোটরে দাঁড়ালো দাঁড়ালো দাঁড়িয়ে পড়েছি আর যেই না দাঁড়িয়ে পড়েছে বাবা ও মা ও তো দুতি যায় মনে হয় আমাকেই খুঁজতে এসেছিল দেখতে না পেয়ে চলে যাচ্ছে তাই একবার ডাক দি ও দুতি দুতি কে ও মা শ্যামনগর তুমি তুমি এখানে আমি এখানে মানে তুমি আমাকে খুঁজতে আসনি না 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 আমি তোমাকে খুঁজতে আসতে যাব কেন আমি তো যমুনার তীরে বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছিলাম হরি বল চিত্তরঞ্জন রানা তিনি মাকে 50 টাকা দান করছেন আপনারা সকলে সমর্থন করেন মা হইনি সাধরে গ্রহণ করিবেন শ্রী গুরু নিতাই গৌর হরি বল আমা এদিকে দুতি বলছে আমি তো পূজার ফুল তুলতে এসেছি তুমি আমাকে আনতে আসো না রে বাবা না না তোমাকে আনতে আসতে যাব কেন বিনোদিনী তোমাকে পাঠাই আরে বাবা না কেন বলো তো কিছু কি হয়েছে দুতি আমি সবার সঙ্গে করি ছলনা আর তুমি আমার সঙ্গে করবে ছলনা তোমরা বৃন্দাবনের বিনোদিনী বৃন্দাবনে এমন কোন সংবাদ নেই যেটা তোমরা জানো তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে দাও না মিলন করিয়ে আমি ও বাবা আমি ওর সঙ্গে মিলন টিলন করাতে পারবো না তুমি অপরাধ করেছো তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে আমি তো কিছু করতেই পারবো না শাস্তি আমি পেয়েছি আর আমাকে শাস্তি দিও না দাও না মিলন করি
বেশ, এত করে যখন বলছো মিলন করাতে পারবো না, একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি গো? শোনো তবে। এই যে মালিনীরা বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো তুমি মালিনীর বেশে যদি যেতে পারো ভাঙিলা ভাগিতে পারে বিনোদিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, আজি ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মা, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, তুমি যেতে কি পারবে, মালিনীর বেশে কি সামনে যেতে কি পারবে, মালিনীর বেশে কি সামনে যেতে কি পারবে, মালিনীর বেশে কি সব যেতে কি পারবে। অসামনাগর বলো মালিনীর বেশে কি যেতে পারবে? মা মালিনী কাদেরকে বলে গো? যারা মালা বিক্রি করে ফুল তোলে ওদেরকে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? হ্যাঁ? মেয়ে। গোবিন্দ ছেলে না মেয়ে? পুরুষ। ত্রিজগতে যত নারী পুরুষ আমরা দেখি সবাই হলেন নারী। পুরুষ হলেন একমাত্র অনাদির আদি শ্রী গোবিন্দ। তাকে যদি নারী সাজিয়ে দেয় জগতের হাল কেমন হবে? আমি সাজবো নারী? দেখো গোবিন্দ তোমাকে সাজতে জোর করেনি। মিলন করতে চাইলে সাজবে, না হলে সাজবে না। তুমি বসে বসে চিন্তা করো সাজবে কিনা, আমি আসি। আরে ও দুটি চলে গেলে হবে? সাজতে যখন হবেই তো সাজিয়ে দাও। আমি তো সাজাতে পারি না, তাহলে কে সাজাবে? যোগমায়া। যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া এসে সুন্দর করে মালিনী বেশে সাজিয়ে সুন্দর করে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। আর মালিনী বেশে সেজে দাঁড়িয়েছে দুতির কাছে। অদুতি কেমন লাগছে গো? বলে ভালো লাগছে, কিন্তু বলে আবার কিন্তু কিসে? বলে তোমার জোড়া ভুরু বাঁকা নয়ন যে দেখবে সেই চিনে ফেলবে। এখন জোড়া ভুরু বাঁকা নয়ন তো টেনে সোজা করা যাবে না, আর চিনে ফেললে মিলনও হবে না। এমন সাজতে হবে যেন কেউ চিনতে না পারে। তাহলে কি করব? বলে এক কাজ করো, বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। তবে সাবধান, সখীরা কিন্তু খুব চালাক আছে, খুব চতুর। এই তুমি একটু সাবধানে থাকো। আসি দুতি, এসো। মালিনী বেশ ধারণ করে নগরে নগরে ঘুরছে আর চিৎকার করছে, কে মালা নেবে গো? ও তোরা কে মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো? ও ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালা এনেছি তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো? ও গো হরি হরি হরি। মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী মালা বিক্রি করতে করেছে হচ্ছে শ্যামনগর, আর শৈশর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি বলে। আই ললিতা, যা গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়। কেন? মালিনীকে ডেকে কি হবে? আরে মালিনী কাছ থেকে একটা মালা নেব। কেন? বলে আরে যে মালাটা আমি গেঁথেছিলাম মান করে ফেলে দিয়েছি, এখন একটা মালা নিয়ে এলে তবে তো গোবিন্দের গলায় পরালে মিলন হবে। এখন তো গাঁথার সময় নেই, তাই কিনে নিতে হবে, ডেকে নিয়ে আয়। তাই সখীরা গিয়ে বিনোদিনী অনুমতি পেয়ে সখীরা গিয়ে চিৎকার করছে, ও মালিনী, মালিনী এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব।
এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। যেই না মালিনীকে ডেকেছ মা, মালিনী এসে আর বিনোদিনীর পাশে তাকে বসানো হয়েছে। আর বিনোদিনী মালা দেখছে আর গোবিন্দ ঘোমটাটা টানছে যাতে ধরা না পড়ে। বাবা বাবা বাবা, এত সুন্দর মালা, এত সুন্দর মালা গেঁথেছো তুমি। ওমা, যার হাতের কাজটাই এত সুন্দর, না জানি তাকে দেখতে কত সুন্দর বলো তো। আগে ও কি হাতে গাঁথা মালা, যোগমায়া তো মায়া বলে তৈরি করে দিয়েছে, সুন্দর তো হবে। মালাগুলো তো ভারী সুন্দর গো। তা দেখি তো যে এত সুন্দর মালা গাঁথলো তাকে কত সুন্দর দেখতে। ও মা, দেখবো কেমন করে গো? দেখা যাচ্ছে কেন? এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। তা এত বড় ঘোমটাধারী মালিন তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখি না, সে আবার এত সুন্দর মালা গাঁথতে পারে। তুমি কি বৃন্দাবনে নতুন নাকি গো? বলে হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন। তাই বলো, তুমি যদি বৃন্দাবনে নতুন হয়ে থাকো তোমার নাম কি গো? আমার নাম, হ্যাঁ আমা, কি নাম হবে গো মালিনীর? কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয় গো? আমার নাম কি জানো? রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে। ওটা সবাই বলে। কি বলে? কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজ নন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। বাবা বাবা বাবা, তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধূর নাম না কৃষ্ণ। কি মিল তোমাদের। তার তোমার আমার বধূর নামের সঙ্গে যেমন তোমার মিল, তেমন আমার বধূর গায়ের রঙের সঙ্গেও তোমার গায়ের বর্ণের ভীষণ মিল। এই শোনো না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার সঙ্গে সই পাতাতে চাই। তুমি কি আমার সঙ্গে সই পাতাবে? শোনো বিনোদিনী, সই পাতাতে পারি, দুটো শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাগবে না। আমরা যে যত দূরেই থাকি না কেন, হৃদয়টা যেন এক সুতোয় বাঁধা থাকে। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে। আমা রাধারানী মান করে আছে, শর্ত দিয়ে দিয়েছে, মান অভিমান চলবে না। তার মানে ছলে বলে কৌশলে মান নিল ভাঙে। তুমি রাজি আছো? এই নাও সত্য সত্য সত্য। আজ থেকে তুমি আর আমি সই। তোমরা সই হওনি? কারা কারা সই হলে একটু তো বাহু তুলে দেখাও। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 তা সবাই তো সই হয়ে গেলাম, মাঝখানে এই ঘোমটাটা রেখে কি হবে? যার সই হলাম তাকে চিনতে হবে না? এই যে তোলা ঘোমটা দেখি, সবাই যখন সই হয়ে গেছি, মাঝে এই ঘোমটাটা রেখেলাম। না না, আমার ভারী লজ্জা করছে, আমি ঘোমটা তুলব না। আরে নারীর কাছে নারীর কিসের লজ্জা? তোলো ঘোমটা। না আমি ঘোমটা তুলবো না। আবার বলে ঘোমটা তুলবো না। ঘোমটা না তুলে তোমাকে চিনবো কেমন করে? তোলো ঘোমটা। কিছুতেই ঘোমটা তুলবে না। আর গোবিন্দ তুলতে ছাড়বে না। আর সখীরা বলছে না, তুমি যদি না তোলো আমরাও তো ছাড়ছি না। শুরু হয়েছে টানাটানি। সখীরা উপর দিকে টানে, গোবিন্দ নিচের দিকে টানে। টানাটানি করতে করতে জোর করে সখীরা ঘোমটা খানা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো মা?
আজ জোড়া ভুনো বাঁকা নয়ন জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিতে পাইলা সব সখীরা দেখিতে পাইল মালিনীর বেশে ধনী মালিনীর বেশে ধনী আমার বধূকে পাইলা মালিনীর মালিনীর বেশে ধনী আমার বধুয়াকে পাইল একই শ্যামনগর তুমি তার মানে তুমি এতক্ষণ মালিনী সেজে ছলা কলা করছিলে দেখ রাই দেখ শুধু তুই তোর বধূকে নয় তোর বধূ তোকে কত ভালোবাসে তোর লাগে মালিনীর বেশ ধারণ করে নগরে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে আর বিলম্ব করিস না বধূ বামে গিয়ে দাঁড়া কাল থেকে অপেক্ষা করছি যুগল দেখবো বলে এবার আমাদেরকে যুগল চরণ সেবা করার অধিকারিণী করে দে আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর হরিবল হরিবল মাকে এই ভাবে কণ্ঠে মুগ্ধ হইয়া ক্ষুদিরাম ভূঁইয়া তিনি গৌর গোবিন্দ সেবার জন্য 100 টাকা দান করছেন আপনারা সকলে সমর্থন করবেন মাও ইনিও সাধনে গ্রহণ করিবেন শ্রী গুরু নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল जय राधे Hello, hello, check, hello. জনিতাই জয় রাধে আসুন আমরা সবাই মিলে রাধা আশ্রমের মধুর মিলন দর্শন করি আমারে রাই মিলিল গো শ্যাম সনে আমার আমার রাই মিলিল গো শ্যাম সনে আমারাই মিলিল গো শ্যাম সনে মধুর মধুর বৃন্দাবনে কাটাই মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে কাটাই মধুর মধুর বৃন্দাবনে আমার রাই মিলিল গো শ্যাম সনে আমারাই মিলিল গো শ্যাম সনে অষ্টসখী 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 সবে মিলে এতে মতি চায় অষ্টচক্ষী 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 সবে মিলে ইকি উকি চায় অষ্ট সখী সবে মিলে কি উকি চায় অষ্টচক্ষী সবে মিলে ইকি উকি চায় রায়ঙ্গে রাই অঙ্গে রাই অঙ্গে বেলালা শ্যামকানায় গায়ঙ্গে 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 মিলল শ্যাম কানায় আমার রাই মিলিল গো শ্যাম সনে আমারাই মিলিল গো শ্যাম সনে মধুর মধুর বৃন্দাবনে কাটাই মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে আমার রাই মিলিল গো শ্যাম সনে আমারাই মিলিল গো শ্যাম সনে কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খ ধ্বনি কেহ করে উলুধ্বনি উলুধ্বনি কেহ করে শঙ্খ ধ্বনি কেহ করে উলুধ্বনি কেহ করে শঙ্খ ধ্বনি কেহ
করে উলুধ্বনি কেহ করে শঙ্খধ্বনি আনন্দে 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 মাতিল এবার ব্রজপুরি গো আনন্দে মাতিল এবার ব্রজপুরি গো আনন্দে মাতিল এবার ব্রজপুরি গো দেখো আনন্দে মাতিল এবার ব্রজপুরি গো আমার রাই মিলিল গো শ্যাম সনে আমার মিলিল গো শ্যাম সনে মধুর মধুর বৃন্দাবনে পাতাই মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে পাতাই মধুর মধুর বৃন্দাবনে আমার রাই মিলিল গো শ্যাম সনে রাই মিলিল গো শ্যাম সনে আমার 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 রাই মিলিল গো শ্যাম সনে হরি জয় গুরু জয় গুরু জয় গুরু সর্বধর্মানু পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষই আসমি মা সুচ। রাধা মাধবের যুগল মিলনে রিজু ভূঁইয়া এবং ছোট্ট তার ভাই দুজনে মিলে 85 টাকা ওনাকে দান করিলেন গোবিন্দের সেবার জন্য। ওনাদের মঙ্গল হোক, উনিও সাদরে গ্রহণ করে আমরাও সবাই মিলে শ্রী গুরু শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয় গজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি জয় পরমানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় পূর্ণ সনাতন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় শ্রী গুরু শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। হরি আমরা রাধাস্বামীর যুগল দর্শন করলাম। দুটি ভজন গান আমরা গাইছি, আপনারা আস্বাদন করুন। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা 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 কৃষ্ণ কন্হैया শ্যামল সুন্দর गिरिधारी তুমি কনবিহারী অজস্রদার নয়ন গিরিধারী বনবিহারী মা যশোদার নয়ন মণি গিরিধারী তুমি বনবিহারী অজস্রদার নয়ন গিরিধারী বনবিহারী মা যশোদার নয়ন মণি বজের দোলাল তুমি গোঠের রাখা গোজের দুলাল তুমি গোঠের রাখা বজের দোলাল
গোপাল কৃষ্ণ কানাইয়া রাধে বলো সুন্দর শ্যাম গোপালা 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 কৃষ্ণ কন্হैया শ্যামল সুন্দর লাল রাস বিহারী তুমি বংশীধারী গোপী জানার মনোহরে রাস বিহারী বংশীধারী গোপীজনার মনোহারী রাস বিহারী তুমি বংশীধারী গোপী জানার মনোহরে রাস বিহারী বংশীধারী গোপীজনার মনোহারী কালিয় দমন তুমি রাধার রমণ 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 শ্রীনন্দে নন্দন সং 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 গোপালা পালা গোপাল কৃষ্ণ কানাইয়া রাধে বলো সুন্দর শ্যাম গোপালা 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 কৃষ্ণ কন্হैया শ্যামল শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম রাধে নাচতে হবে 1 ঘন্টা জনিতাই জয় রাধে জয় গৌরী হরি কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে
কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে বলে দলে বনমালা মালা হাতে বাঁধা বাজুমালা ওটা দলে দলে বনমালা মালা হাতে বাজে বাজুবালা দলে দলে বনমালা মালা হাতে বাঁধা বাজবালা ওটা দলে দলে বনমালা মালা হাতে বাজে বাজুবালা চরণে নূপুর বাজে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে জয় গুরু জয় গুরু জয় গুরু একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মাপোকং তস্য দেবস্য সেবা। কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা সম্মান জ্ঞাপন করছি এবং উনিও সাদরে গ্রহণ করবেন। চলে উঠি राधे राधे। जय जय राधा रानी की জয় जय जय राधा रानी की জয় प्रेम से बोलो জয় जोर से बोलो রাধে রাধে आरो जोरे রাধে রাধে जय जय राधा माधव की জয় जय जय मदन गोपाल की जय। जय जय राधा माधव की जय। परम करुणामय श्री गुरुदेव की জয় जगत गुरु नित्यानंद प्रभु की जय। भुवन मंगल सिमन महाप्रभु की जय 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 चैतन्य महाप्रभु की जय। जय जय गौरांग महाप्रभु की जय। नवोद्वीप धाम की जय। मायापुर धाम की जय। मधुमय श्री वृंदावन धाम की जय। नीलाचले महाप्रभु की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा की जय। राधा कुंड श्याम कुंड की जय। वृंदावन बिहारी लाल की जय। मथुरा की जय। द्वादश गोपाल की 64 महंत की श्रीमद भागवत गीता की जय। चैतन्य चरितामृत की जय। अनंत कोटि साधु गुरु वैष्णव की जय। सनातन धर्म की परमेश्वर भगवान श्री कृष्ण की जय। छय गोस्वामी की अष्ट कविराज की जय। चारि धाम की निकुंज कानन की केसरी घाट की श्री गुरु सिनिताई गौर प्रेमानंदे हरि हरि बोलो हरि बोल हरि बोल। হরি হরি শ্রীপুর
শ্রীপুর সার্বজনীন শ্রী শ্রী মনসা পুজো উপলক্ষে আজকে ওনাকে যে পেয়ে হরে কৃষ্ণ, আজকে আমাদের এই মনসা পুজো উপলক্ষে যে অনুষ্ঠানের আমরা কীর্তন গানের অনুষ্ঠানের আয়োজন রেখেছি, সত্যি ওনাকে পেয়ে আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করি। ওনার কৃপা না থাকলে আজকে হয়তো ওনাকে আমরা এখানে পেতাম না। ওনার কৃপা লাভের জন্য আমরা খুব আশাবাদী ছিলাম এবং ওনার ধন্যবাদ আমাদের মাথায় নিয়ে আজকে ওনাকে আমরা পেয়েছি। আগামী দিনে উনি আশা করি আমাদের এই আসরে আবার আসবেন, এই আশা রাখছি আপনার কাছে। ধন্যবাদ। গৌরপানন্দে হরে হরি বল, হরি বল। সেটা দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনুষ্য আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন রাধা কৃষ্ণ দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনুষ্য দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনুষ্য আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে বল রাধা কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে বল রাধা কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে বল রাধা কৃষ্ণ বলে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর ডাক ছড়িয়ে দেব সকল গ্রামে।
কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মোর রাধা কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মন রাধা কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মোর রাধা কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মন রাধা কৃষ্ণ বলে। এই নামে মধ্যে ছিল গৌরার নিতা, দেখো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। দেখো এই নামে মেতে ছিল গৌরার নিতা, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই নামে মজে ছিল গৌরানিতা, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই নামে মজে ছিল গৌরার নিতা, দেখো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। পারের করি পারের করি হব পারের করি এই মহানা, ভজনে মন হরে কৃষ্ণ নাম। পারের করি পারের করি পারের করি এই মহানা, ভজরে মন হরে কৃষ্ণ নাম। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মোর রাধা কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মন রাধা কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মোর রাধা কৃষ্ণ বলে। দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল ভরসা। দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বললি কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে দুটি বাহু তোলে নাচ রে বলে রাধা কৃষ্ণ বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মন রাধা কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी माई बावन का सब जगह जाने। राधा रानी है महारानी महिमा उनको हर जगह जानी। राधा रानी है महारानी महिमा उनको सब कर जाने। राधा रानी है महारानी महिमा उनको हर जगह जानी। जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की बांके बिहारी लाल की गिरी गोवर्धनधारी की। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। सीधी सादी भोली भाली वो है चमका प्यारी प्यारी। सीधी सादी बोली भाली वो है सबका प्यारी प्यारी। सीधी सादी भोली वाली वो है सबका प्यारी प्यारी। सीधी सादी बोली भाली वो है सबका प्यारी प्यारी। जय जय वृंदावन धाम की राधा रानी की बांके बिहारी लाल की मौती हरिवासुर की साधु गुरु वैष्णव की আজকের আনন্দ की जय जय मां मनसा की जय जय मां मनसा की जय जय मां शीतला मां की साधु गुरु वैष्णव की। आ चरण शीश झुकाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा